আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যারা নতুন তাদেরকে আমি দেখাবো একটা সোলার সেট আপ কীভাবে করেন, নিজেরাও করতে পারবেন, এগুলা খুব সহজেই করতে পারবেন আর কি। যাই হোক, সেটা দেখাবো। তো আপনাদের জন্য আমি আর কি এই ব্যাটারিটা কিছুদিন আগে কিনছি, এটা আমি ব্যবহার করব। তো এটা হচ্ছে একটা মোটরসাইকেলের ব্যাটারি, দেখতে পাচ্ছেন এক্সাইডের 5 এম্পিয়ার ব্যাটারি। এটা পুরাতন একটা ব্যাটারি আমি কিনছি। তো এটা আমি যখন কিনছি, আমার মিটার আছে একটা, এই ক্লাম মিটার, এটা দিয়ে আমি মেপে দেখছি আমার বোর্ডটা ঠিক আছে কিনা। মোটামুটি তো একটু ভালো থাকলে আমার এই সুবিধা। তারপর আমি এটা কিনছি, তো সেটা আপনাদের দেখাই। এটা কত ভোল্ট আছে পুরাতন অবস্থায়। আমি অবশ্য কিছুটা চার্জ করে ফেলাইছি, বান করছি। এই যে এখন আমি ডিসি ভোল্টে সেট আপ করলাম। এখন দেখেন, এই দেখেন এখন আছে 11.86 ভোল্ট। আমি যখন কিনছিলাম এটা তেরো তেরো ছিল, তখন তখন 13 ছিল, এখন আছে 11.86 ভোল্ট। তো চলুন কাজ করা যাক, বেশি কথা না বলে। তো কথা হচ্ছে, যারা সোলার সেট আপ করবেন কী কী লাগবে সেটা আগে বলি। এরকম একটা ব্যাটারি লাগবে, এরকম কি আপনি আরও বড় ব্যাটারি লাগবে সোলারের ক্ষেত্রে। আমি এটা দেখানোর জন্য বোঝানোর জন্য আপনাদের এই ছোটো ব্যাটারি দিয়ে দেখাইতেছি আজকে। তো লাগবে দ্বিতীয়ত একটা চার্জ কন্ট্রোলার। এটা আমার ছোটো চাচার ছিল, এটা সমস্যা আছে, নষ্ট আর কি, এই কারণে আমি আনছি, একটু কানেকশন বোঝানোর জন্য। শুধু এই সাইডটা কাজ করে। তারপর এটা ইলেকট্রিক দোকানে নিয়ে আমি দেখবো ঠিক করা যায় কি না। আর তাদের ঘরে এখন লাগাই দিয়ে আসি, একটা যেটা লাগানো হয়েছে ওটা সুপার স্টারের একটা গ্যারান্টি আছে, সেটা লাগাই দিয়ে আসছি। একটা সমস্যা আছে, তারপর আমি এটাতে কানেকশন আপনাদের দেখাবো। আর একটা লাগবে এই ছোট প্যানেল, অনেক ছোট, এটা 10 ওয়াট হয়তো বা মেবি, বা 15 ওয়াট হবে, আমি জানি না। এটা আমার খালাতো ভাইয়ের কাছ থেকে আনছিলাম এক সময়। আর এই ওয়াট মিটার, এটা আমি এখন কানেকশন দেখাবো না, এখানে হাতের কাছে আছে, এই কারণে আমি দেখাচ্ছি। তো চলুন কানেকশন আগে দেখানো যাক। তো গাইস, এই যে আমি দুইটা তার নিলাম আগে। সর্বপ্রথম আপনাদের এরকম দুইটা তার লাগবে। তার তো আর অনেকগুলো লাগবে, তারপর আমি দেখাইতেছি। এটা ব্যাটারি কানেকশনের জন্য তারগুলো লাগবে। তো আমি আগে তারের মাথাগুলো, ইনস্টলেশনগুলো সারাই আনি। তো সবসময় সোলারে আপনারা আগে ব্যাটারি কানেকশন করবেন, একটা নেগেটিভ একটা পজিটিভ থাকে। তো এই হচ্ছে আগে প্রথমে যেটা আছে, এটা দুইটা আছে হচ্ছে গিয়ে প্যানেলের, তারপরে দুটা হচ্ছে ব্যাটারি, তারপরে হচ্ছে লোডের। তো আমি আগে ব্যাটারি কানেকশন আগে দিব। তো দেখুন, আমি এটারে, এখানে মাইনাস আছে দেখা, এই যে এখানে মাইনাস আছে, এই মাইনাসটা হচ্ছে নেগেটিভ। আমি নেগেটিভটাকে কানেকশন দিয়ে নিই। কখনো লুজ কানেকশন রাখবেন না, সবসময় সুন্দরভাবে টাইট দিয়ে নেবেন। তো কালো তারটা আমি মাইনাসে দিয়ে নিলাম, নেগেটিভে। এটা হচ্ছে পজিটিভ, প্লাস যে চিহ্নটা আছে এটা হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে পজিটিভ। তো এই হচ্ছে আমার চার্জ কন্ট্রোলার। আমি এটাকে আগে কানেকশন করব। তো প্লাসটা আমি আগে দিতাম এখানে। এই হচ্ছে প্লাসের কানেকশন। এখন মাইনাস যদি আমি যখন দিব, তখন ডিসপ্লেতে লেখা আসবে। ভুলেও কখনো প্যানেলের কানেকশন আগে দিবেন না। এই দেখেন গাইস, 11.8 আছে ভোল্ট, 11.8 আছে। তো এটা সর্বপ্রথম এই কানেকশন শেষ। পরের যে দ্বিতীয় ধাপ সেটা আছে তখন প্যানেল। এই প্যানেলের কানেকশনটা আগে দ্বিতীয় ধাপে করবেন। তো এগুলো আমার তার কানেকশন করা আছে প্যানেলের। একটু দেখাই, এখানে সমস্যা আছে, আমি তাতাল দিয়ে ঝালাই দিয়ে নিছি। তো এটা নেগেটিভ পজিটিভ তো দেখাইলাম, এই প্যানেলেরও নেগেটিভ পজিটিভ আছে। সেক্ষেত্রে এই যে লাল যে তারটা আছে সেটা প্লাসে আমি এখন দিব। আর মিটারটা সমস্যা আমি বলছিলাম, দেখেন আমি কিন্তু কানেকশন দিই না, কানেকশন দেওয়ার পরে কিন্তু এই প্যানেলের চিহ্নটা আসার কথা। এই যে প্যানেলের যে চিহ্নটা, এই যে ব্লিঙ্ক করতেছে,
কিন্তু অথচ এটা মিটারের সমস্যার কারণে এখনই বিলিং করতেছে। আর বাইরে প্রচুর বৃষ্টির কারণে আমি এখন দেখাতে পারবো না চার্জ হচ্ছে কি হচ্ছে না। এটাতে চার্জ হয়, আমি চেক করে দেখছি। ঠিক আছে, এই হচ্ছে কানেকশন, একদম ইজি কানেকশন, আর কিচ্ছু নেই। এখান থেকে প্যানেল থেকে এই যে কন্ট্রোলারের যে প্রথম যে দুইটা টার্মিনাল আছে প্লাস মাইনাস, সেখানে কানেকশন হয়েছে। তারপর আগে ব্যাটারি করবেন, যাই হোক করার পরে এই যে দুইটা থাকলো, এই দুইটা থেকে আপনি লোড যা ব্যবহার করবেন সেক্ষেত্রে এখান থেকে কানেকশন নিতে হবে এখন। তো গাইস এই দেখেন কানেকশন তো দেখলেন, ব্যাটারি প্যানেল দ্বিতীয় ধাপে। তৃতীয় ধাপে হচ্ছে কি লোড। আমি লোডে দিলাম, সরি আগে মাইনাসটা দিলাম, যাই হোক আপনার প্লাস দিতে পারেন, সমস্যা নাই। আর আমার তারের সমস্যা, তো এই কারণে আমি দিতেছি না, এখন চিকন তার দিয়ে দেখাইতেছি। আর এটা হচ্ছে প্লাসের কানেকশন। তো এই আমার লোডের তার, আপনারা যা ইউজ করুন, ফ্যান লাইট সব কিছু এখান থেকে ইউজ করতে পারবেন এখন। তো আমি ওয়াট মিটার দিয়ে একটু চেক করে দেখানোর চেষ্টা করে দেখি আসে কি না, কিন্তু এটা সমস্যা। ওয়াট মিটার ওই দেখেন, দেখতে পাচ্ছেন 11.88 ভোল্ট দেখাইতেছে। ঠিক আছে, এই যে আমার মিটারও আছে 11.8, 11.8 ভোল্ট আছে। তো এই হচ্ছে একটা ছোটোখাটো সোলার দিয়ে আমি দেখালাম, মানে কীভাবে সোলার সেট করতে হয়। আর এই হচ্ছে ওয়াট মিটার। এখন যদি এখান থেকে আমি মানে লোড দিই তাহলে এখানে শো করবে, কিন্তু মিটারের সমস্যা আছে, এই কারণে আমি দেখাতে পারছি না। দেখি মিটারটা যদি আমি ভালো করতে পারি কোনো সময়, তখন আমি ভিডিওটা আপনাদের দিব। তো ভিউয়ার্স, তো দেখলেন আজকে আমি কীভাবে মানে সোলার সেট করতে হয়, যারা নতুন আছেন তাদের সুবিধার্থে আমি এটা বানালাম, তৈরি করলাম। তো বড় প্যানেল সেম একইভাবে কানেকশন আপনারা দিবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।